ডক্টর ইউনূসের প্রতি জনগণের প্রত্যাশা আরো বেড়ে গিয়েছে এবং মজার বিষয় প্রফেসর ইউনূস আরো টেকসই ও শক্তিশালী হয়ে ফিরছেন। জনগণ অনেকে রাজপথে নেমেছে মার্চ ফর ইউনূস, না ইউনূসকে থাকতে হবে। অনেক রাজনৈতিক দল জানিয়ে দিয়েছে যে ইউনূসের চলে যাওয়ার কোনো অধিকারই নেই, যেতে পারবেন না। না স্যার, আপনাকে থাকতেই হবে, আপনার জন্য আমরা প্রয়োজনে জীবন দিব, আপনি যেতে পারবেন না। তো জনগণের যে ইউরোজ বন্দনা, এটা দেখে বিএনপির লোকজন বলছে যে না না, আপনি চলে গেলে আমরা কষ্ট পাবো। আপনি 18 কোটি মানুষের ইউনূস, আপনি কেন চলে যাবেন? দেখেন, পদত্যাগ করার একটা আগ্রহ প্রকাশ করে প্রফেসর ইউনূস ভালো কাজ করেছেন। এর মাধ্যমে আমি মনে করি প্রফেসর ইউনূসের প্রয়োজনীয়তা নতুনভাবে ফুটে উঠেছে এবং তার প্রতি যে জনগণের আকণ্ঠ সমর্থন, এটা স্পষ্ট হয়েছে। প্রফেসর ইউনূস যদি পদত্যাগের সিদ্ধান্ত না নিতেন এবং সেটা যদি না বলতেন, তাহলে এই জাতি আরেকবার দেখতে পারতো না যে জনগণ প্রফেসর ইউনূসকে কিভাবে চায়, বা তার বিকল্প জনগণ ভাবছেই না। এটা আপনি একটা গণভোটের মতো বা একটা বৈধতার মতো, সেকেন্ড লেজিটিমেসির মতো বলতে পারেন যে প্রফেসর ইউনূসের ফার্স্ট লেজিটিমেসি হচ্ছে তাকে সবাই মিলে বসিয়েছে, আর সেকেন্ড লেজিটিমেসি হচ্ছে তিনি চলে যেতে চেয়েছেন, সবাই মিলে তাকে রেখে দিয়েছে। এই যে সবাই মিলে তাকে রেখে দিয়েছে, এমনকি বিএনপিও প্রকাশ্যে বলতে বাধ্য হয়েছে আমরা পদত্যাগ চাই না, আমরা চাই আপনি থাকেন। তো এই জায়গাটায় যে ইউনূস আরো টেকসই হয়েছে, আরো শক্তিশালী হয়েছে। এখন মানুষের প্রত্যাশাও বেড়ে গিয়েছে যে না, যেহেতু প্রফেসর ইউনূসকে আমরা রেখে দিতে পেরেছি, অতএব আমাদের স্বপ্ন পূরণ করতে হবে। স্বপ্ন কি? সংস্কার এবং বিচার, তারপরে সুষ্ঠু নির্বাচন। আর প্রফেসর ইউনূস চলে যেতে চেয়েছিলেন মূলত তিনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না বিএনপির কারণে, এই ভয়ে। কিন্তু সেটা করতে হবে, জনগণের প্রত্যাশা এখন ওই জায়গায়। ডক্টর ইউনূসের পদত্যাগ নয়, উপদেষ্টা পরিষদের পুনর্গঠন চায় জনগণ। প্রিন্স, বিএনপি নেতা ইমরান সালে প্রিন্স এ কথা বলেছেন। মানে এর অর্থ কি? যে বিএনপি স্পষ্ট করছে, এটা জয়নুল আবেদিন ফারুক বলেছে, এমনকি সালাউদ্দিন আহমেদ যিনি শূন্যতা তৈরি হবে না বলেছে, তিনিও কিন্তু পদত্যাগ চাননি। তিনি বলেছেন না, তিনি থাক। এই যে সবাই বলতে বাধ্য হচ্ছে পদত্যাগের নিউজ শোনার পর তিনি থাক বা আমরা তার পাশে, এটা তাকে অনেক টেকসই এবং শক্তিশালী করেছে। এখন তিনি সংস্কারের আরেক ধাপ লেজিটিমেসি পেয়েছেন বলে মনে করি। ডক্টর ইউনূসকে ব্যারিস্টার ফুয়াদ, পিছু হটার সুযোগ নেই, সংস্কার নির্বাচনের ম্যান্ডেট বাস্তবায়ন করে যেতে হবে। ভেরি ইম্পর্টেন্ট। প্রফেসর ইউনূস অন্তর্বর্তী সরকারের পিছু হটার সুযোগ নেই, সংস্কার, বিচার ও নির্বাচনের ম্যান্ডেট বাস্তবায়ন করে যেতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এর অর্থ কি? যে মানুষ তাকে যেতে দিতে চাইছে না, আপনি যেতে পারবেন না, আপনাকে থাকতে হবে। এটা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন যে সংস্কার, বিচার আপনাকে করতে হবে। চরমনাই পীর সাহেব বলেছেন যে জনগণের সাথে আলোচনা করে আপনি যেতেই পারেন না, জনগণ আপনাকে বসিয়েছে, আপনি কার সাথে বলে যাচ্ছেন? কোন একটা বাড়ি যদি কেউ বেড়াতে আসে, তখন বাড়ির মালিক আদর আপ্যায়ন করলো, অনেক কিছু খাওয়ালো, মুরগি জবাই করে খাওয়ালো, আর বাড়ির মালিকের কাছে না বলে আপনি হঠাৎ করে ব্যাগটা নিয়ে চলে যাবেন, এটা হয়? এটা হয় না। তো দর্শক, এটাই রাজনৈতিক দলগুলো বা সবাই ইউনূসকে বার্তা দিয়েছেন, বুঝিয়েছেন যে না, এভাবে না বলে আপনি চলে যেতে পারবেন না, আপনাকে সংস্কার এবং বিচার দিয়ে চলে যেতে, বিচার করে তারপরে সুষ্ঠু নির্বাচন দিয়ে চলে যেতে হবে, তার আগে নয়। এখানে একটা বিষয় যে ডক্টর ইউনূসের বিকল্প কেউ ভাবতে পারছে না। ডক্টর ইউনূসের বিকল্প কেউ ভাবতে পারছে না। দেখেন, প্রকাশ্যে কেউ কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগ চাইতে পারেনি, গোপনে বিএনপিও চায়, আমি বলেছি। এমনকি ওয়াকার, আর্মির কেউ প্রকাশ্যে বলতে পারেনি যে আমরা ইউনূসের পদত্যাগ চাই, কেউ, কারো সাহস নেই। এই যে প্রকাশ্যে কি ইউনূসের পদত্যাগ চাইতে পারছে না, এখন আওয়ামী লীগ চাইলে সেটা ভিন্ন কথা, আওয়ামী লীগ তো নিষিদ্ধ। তো এটা ডক্টর ইউনূসকে অনেক টেকসই এবং শক্তিশালী করেছে। তিনি বলেন 24-এর গণঅভ্যুত্থান ব্যর্থ হলে এর দায় রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দকে নিতে হবে। এর মানে প্রফেসর ইউনূস পদত্যাগ করলে মানুষ বিএনপি সন্দেহ করবে সেনাবাহিনীকে, অতএব প্রফেসর ইউনূসকে রেখে দেওয়া এটা সেনাবাহিনীর জন্য এখন জরুরি। নইলে সেনাবাহিনীকে মানুষ ধরবে যে তোমার কারণে ইউনূস চলে গিয়েছে, ইউনূস চলে যাওয়ার কারণে দেশ ধ্বংস, অতএব সেনাবাহিনী দেশ ধ্বংস করেছে।
তখন সেনাবাহিনী ব্যাপক ঝামেলা করবে। কারণ জনগণ যদি সেনাবাহিনী সম্পর্কে নেগেটিভ ধারণা, এখন পর্যন্ত জনগণ সেনাবাহিনীর উপর আস্থা রাখে, সেনাবাহিনীর প্রতি জনগণের কোনো অভিযোগ নেই। অভিযোগ ব্যক্তি দুই একজন সেনা অফিসারের বিরুদ্ধে, যদিও সেই পিলখানা ট্র্যাজেডির মাধ্যমে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে হাসিনা ভারত। তিনি বলেন 24-এর গণঅভ্যুত্থান ব্যর্থ হলে এর দায় রাজনৈতিক সামরিক নেতৃবৃন্দ। এটা খুব ইম্পর্টেন্ট। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশবিরোধী শক্তি সারা দেশে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। দাবি আদায়ের নামে নানা ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সরকারকে কঠোর হতে হবে। প্রয়োজনে অযোগ্যদের বাদ দিয়ে দেশপ্রেমিক যোগ্য লোকদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে হবে। প্রফেসর ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের পিছু হটার সুযোগ নেই। তাহলে দেখেন, একটা বিষয় আমরা যেটা বলছি, প্রফেসর ইউনূস সরকারের এই উপদেষ্টা পরিষদ যদি কিছুটা সংস্কার করে সফল করা হয়, তাহলে ইউনূস আরো শক্তিশালী হবেন। এমনকি বিএনপির যে দাবি দুই একজন উপদেষ্টার পদত্যাগ, ঠিক আছে, সরানো হলো, এটা আমরাও বলি মাহফুজ এবং আসিফ সরানো হোক, তখন বিএনপিও একদম চুপ হয়ে যাবে, প্রফেসর ইউনূস আরো শক্তিশালী হয়ে যাবে। এর মানে এই পদত্যাগ গুঞ্জন ওঠার পর এটা পুরোটাই উপকার, পুরোটাই ভালো, ক্ষতির কিছু নেই। ব্যারিস্টার ফুয়াদ বলেন, এই সরকারের প্রধান কাজ হলো সংস্কার, বিচার, নির্বাচনের ম্যান্ডেট বাস্তবায়ন করা। আমাদের দেশের মানুষের ব্যর্থতা 2024-এর নানান কথা বলেছেন, যে মূল কথা এটাই যে ডক্টর ইউনূস শক্তিশালী হয়ে ফিরছেন, টেকসই হয়ে ফিরছেন। তার পদত্যাগ করার যে একটা সিদ্ধান্ত ছিল, যে তার কমান্ড অনেক জায়গায় কার্যকর হয় না, অনেকে তার কথা শোনে না, তো ওই জায়গাটার সমাধান হচ্ছে যে না, প্রফেসর ইউনূস তিনি রুল করছেন, হি ইজ রুলার, অতএব তিনি কমান্ড দিলে সেটা কার্যকর হতে হবে। সেটা আর্মি অমুক তমুক নানান কেউ আটকে দেবে না, এটা হতে পারবে না। প্রফেসর ইউনূসের কমান্ড কার্যকর হতে হবে। এমনকি ছাত্র উপদেষ্টাদের প্রতি অনেকটা বিরক্ত ছিলেন প্রফেসর ইউনূস, তারাও সংশোধন হবে। রাজনৈতিক দলগুলো সাথে এখন আবার আলোচনা হতে যাচ্ছে, জামাত ইসলামের উদ্যোগে সর্বদলীয় বৈঠকও হতে পারে। তাহলে কি হলো? সর্বদলীয় বৈঠক, আবার সর্বদলীয় সমর্থন, মানে এই যে ঘটনাটা ঘটলো, এটা ডক্টর ইউনূসকে সেকেন্ড টাইম লেজিটিমেসি দিল। যখন তার লেজিটিমেসি নিয়ে প্রশ্নবিদ্ধ করা হলো, যেমন বিএনপি বলেছে বা নানান, যে আপনি কিসের ভিত্তিতে থাকছেন, এই যে জনগণ তাকে জোর করে রাখছে, এটার ভিত্তিতে থাকছেন, আরেকটা সেকেন্ড টাইম লেজিটিমেসি হলো না, খুব ভালো হয়েছে। কিন্তু এখন এই শক্তিশালীভাবে ফেরা আর টেকসই হওয়া, এতে জনগণের প্রত্যাশা ডেফিনেটলি বেড়ে যাবে। যেমন সরকারের হানিমুন পিরিয়ড, যেটাকে 100 দিন বলা হয়, সে 100 দিনে কিন্তু জনগণ সরকারের ব্যর্থতার হিসাব করে না, কারণ মানুষ অপেক্ষা করে যে ঠিক আছে কি করে আমরা দেখি, জাস্ট 100 দিন হয়েছে, এখন তো ঠিক মতো বসতেই পারেনি। কিন্তু 100 দিন পার হয়ে গেলে কিন্তু ব্যর্থতাকে ছাড় দেয় না। এখন ডক্টর ইউনূস যেহেতু সেকেন্ড টাইম লেজিটিমেসি পেয়েছেন, আরো টেকসই এবং শক্তিশালী হয়ে ফিরেছেন, এখন দ্রুত বিচার, দ্রুত সংস্কার, ভালো ভালো কাজ, এগুলো করার ক্ষেত্রে জনগণের প্রত্যাশা আরো বেড়ে গিয়েছে।